আল্লাহ ওয়ালাদের মজলিসে আমাদেরকে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। এজন্য দিল থেকে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি। মহব্বত ও আকীদাতের সাথে সকলেই পড়ে নেই আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এখন থেকে ঈশান নামাজের আগ পর্যন্ত নির্ধারিত টাইম, এটাকে এক্সটেনশন করা বাড়াবার মতো কোনো সুযোগ নেই। তাছাড়া আমার তো আরো কয়েক জায়গায় যেতে হবে আজকে রাত্রি বয়ানে। এ কারণে সংক্ষিপ্ত সময় কিছু আলোচনা আমি পেশ করব, এরপরে ঈশার নামাজ হবে। আল্লাহ তৌফিক দিলে ঈশার নামাজের পরে আরো একজন আলিম আপনাদেরকে নিয়ে দিনই আলোচনা করবেন। ইনশাআল্লাহ অনেক রাত হয়তো হবে না, মাহফিল অল্প সময়ের মধ্যেই শেষ হয়ে যাবে। ঈশার পরে খুব লম্বা টাইম চলবে না। বড় কষ্ট করে একটা মাহফিলের ইন্তজাম করতে হয়, ছোট হোক বড় হোক, একটা প্রোগ্রাম সাজানো আসলে অনেক কষ্টের ব্যাপার। বিশেষ করে মহিলা মাদ্রাসায় আরো কষ্টটা বেশি হয়, কারণ ছেলেদের মাদ্রাসায় তো ছেলেরা থাকলে সহযোগী, মেয়েদের মাদ্রাসায় তো আর মেয়েদেরকে সহযোগী হিসাবে কাজে লাগানো যায় না। এটা আরো কষ্ট। এ কারণে আলহামদুলিল্লাহ মাহফিলটা প্রতি বছর ছোট আকারে হলেও কষ্ট করে আমাদের হাফিজ মাওলানা মুফতি আব্দুল কাইয়ুম সাহেব প্রতি বছর এই প্রোগ্রামটা কষ্ট করে হলেও ইন্তজাম করে থাকেন। এই প্রোগ্রামটাকে আপনারা একটু মূল্য দিয়ে, কারণ এই পৃথিবী তো সকলের স্থায়ী ঠিকানা না। পৃথিবী ছেড়ে চলে যেতে খালি হাতে গেলে কেমনে চলবে? কিছু তো নিয়ে যেতে হবে। আমরা তো পৃথিবীতে আসি নাই, আমাদেরকে পাঠানো হয়েছে। কেন পাঠিয়েছেন? রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে তাও বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন ইনসানকে শুধুমাত্র আমার ইবাদতের জন্য তৈরি করেছি। আরো সহজ ভাষায় বলি, আল্লাহ পাকের রাসূল বলেন, আদ-দুনিয়া মাযরাআতুল আখিরাহ। দুনিয়া হলো পরপারের খেতির মতো। আমাদের দেশের মানুষ দেশের বাইরে যায় কেন? ইনকাম করার জন্য। ওইখানে গিয়ে কেউ যদি কাজ কম পায় তাহলে মন খারাপ। যে ছেলেটা দেশে কাজ দিলেই মন খারাপ করতো, সেই ছেলেটাই বিদেশে যাওয়ার পরে কাজ না পাইলে মন খারাপ। একই ছেলে। কেন? কারণ বিদেশে ও তো গিয়েছেই ইনকাম করার জন্য। এখন যদি কাজ না পায় তাহলে তো ইনকাম হবে না। সেখানে যদি লিগ্যাল ডিউটি থাকে 8 ঘন্টা, এরপরে আবার এক্সট্রা ডিউটি করে, ওভার ডিউটি করে। এবং আপনারা দেখেছেন, হয়তো জানবেন, অনেকে একটা ভালো জব পেয়েছে, খুব সুন্দর। এরপরে সে বাইরে যে ডিউটিটা করে সেটা অনেক নিম্নমানের। হোটেলে বয় হিসেবে কাজ করে, কিন্তু তাতে তার কোনো সমস্যা নেই, স্বাচ্ছন্দ্যে সে কাজ করে। কেন? কারণ তার টার্গেটই হলো টাকা। যেখানে গেলে টাকা পাবো সেখানেই আমার মজা। এটা যদি হোটেলের বয় হলে টাকা বেশি হয়, আমি সেখানেই যাব। যদি রাস্তার ক্লিনার হলে টাকা বেশি হয়, আমি সেটাই যাব। কেন? আমার তো এখানে টাকা দরকার। আমি কি করি এটা তো আর আমার দেশের মানুষ সেখানে দেখতেছে না। দেশের মানুষ দেখবে হলো আমি যাই করি, কিন্তু অনেক যদি কারি কারি টাকা নিয়ে যাই, তাহলে দেশের ভিতরে আমার সুনাম, আমার সুখ্যাতি। ও চৌধুরীর মেয়েও আমার সাথে বিয়ে দেওয়ার জন্য ঘুরবে, ও জমিদারের মেয়েও আমার সাথে বিয়ে দেওয়ার জন্য ঘুরবে। আমার লাগবে হলো টাকা। তো দেশের বাইরে যারা যায়, তাদের টার্গেট থাকে নয়নে সফরে সবসময় হলো টাকা টাকা টাকা। এ কারণে কাজ যত কষ্টই হোক। এই 3 দিন আগে একটা ছেলে মালয়েশিয়া 40 তলা বিল্ডিং থেকে পড়ে মারা গেছে। ছেলেটার বাড়ি আমাদের সিরাজগঞ্জ ভীষণ বেলকুচির এদিকে। কত তালা উপরে উঠছে, কেন? ওইখানে টাকা বেশি, জীবনের ঝুঁকি নিয়ে। তো বিদেশে যেমন মানুষ টাকার জন্য যায়, আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন হলো ঈমান আর আমলের জন্য। পৃথিবীতে যাও,
ঈমান আর আমল ঠিক করে আসো, তাহলে তোমাকে জান্নাত দেওয়া হবে। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিঃসন্দেহে যে মানুষগুলি ঈমান আনলো এবং নেক আমল করলো, আল্লাহ পাক বলেন তাদের জন্য জান্নাতুল ফিরদাউস, সবচেয়ে উচ্চ মানের জান্নাত। খুব ভালো করে কথাটা বুঝবেন। তাহলে এই পৃথিবীতে আমি আসি নাই, আমাকে পাঠানো হয়েছে। আমি যখন আসতে চেয়েছি, আমি তো আসি নাই, আসার আবেদনও আমার ছিল না, বরং রব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন। উনি যখন ইচ্ছা করেছেন তখন পাঠিয়েছেন। আম্মা যখন চেয়েছেন তখন আমি আসি নাই, আব্বা যখন চেয়েছেন তখন আসি নাই, দাদা দাদু যখন চেয়েছেন তখনও হয় নাই। আপনারা এরকম দেখবেন অনেক হয় যে কোনো বাড়িতে মেয়ের বিবাহ, এদিকে পুত্রবধূ ফুল প্রেগনেন্ট, সবাই মনে মনে ভাবতেছে ফুল প্রেগনেন্ট, কখন যে বাচ্চাটা হয়। সবাই মিলে দোয়া করে, আল্লাহ হয়তো বিয়ের আগের দিন দাও, না হয় বিয়ের পরের দিন দাও। বিয়ের দিনে যদি প্রসব পেইন ওঠে, তাহলে মেহমানদারি করব নাকি এটাকে নিয়ে আমরা দৌড়াদৌড়ি করব? সবাই চাইতেছে আল্লাহ তুই একদিন আগেই দিয়ে দাও, না হয় 2-4 দিন পরে দাও। কিন্তু জীবনে বহুবার এমন দেখেছি, বিয়ের পালকিও আসছে, পুত্রবধূর প্রসব পেইনও শুরু হয়েছে একই টাইম। তার মানে হলো আমি চাইলে হবে না, আমার চাওয়া মোতাবেক আল্লাহ আমাকে পৃথিবীতে পাঠান নাই। আমার বাবা যখন চেয়েছেন তখনও পাঠান নাই, আল্লাহ যখন চেয়েছেন তখন পাঠিয়েছেন। আবার আমাকে যখন নিয়ে যাবেন তখন কার চাহিদা মোতাবেক নিয়ে যাবেন? কথা বলেন, কার চাহিদা মোতাবেক? আল্লাহ। আল্লাহ যখন চাবেন তখন নিয়ে যাবেন। সেটা বাসর ঘরেও হতে পারে, সেটা রাস্তার ভিতরে হতে পারে, সেটা হাসপাতালেও হতে পারে, সেটা নিজের শ্বশুর বাড়ি যাওয়ার পথেও হতে পারে, সেটা মাহফিল থেকে ফেরার পথেও হতে পারে। আল্লাহ যখন চাবেন তখন নিয়ে যাবেন। তবে এ কথা চির সত্য, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যু চির সত্য। একটু যদি শুধু ভাবেন, এই অঞ্চলটা